দেখো, হরিশ মুখার্জি রোড, সাদার্ন অ্যাভিনিউ পুরোপুরি অবরুদ্ধ বলা যেতে পারে। হরিশ মুখার্জি রোডের একটা বড় অংশ গাছ পড়ে সেখানে যান চলাচল রুদ্ধ হয়ে আছে, এবং পাশাপাশি সাদার্ন অ্যাভিনিউ সামনে হচ্ছে টালিগঞ্জ থানা এবং সাদার্ন অ্যাভিনিউর মুখে এইভাবে একটা গাছ একদম সমূলে উপড়ে পড়েছে, রাস্তার উপর পড়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ইন্টারনেটের তার এবং তার যে পোস্ট, সেই পোস্ট একদম ভেঙে নিচে পড়েছে। এবং এখানেও দেখা যাচ্ছে সেই গাছের নিচে, গাছের ডালের ওপরে কিন্তু গাড়ি এখনো রয়েছে, এবং সেই গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। দুটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি সাদার্ন অ্যাভিনিউতে। সামনে একটা নার্সিংহোম আছে, নার্সিংহোমের যে গেট, সেই গেট পুরো অবরুদ্ধ, গাছের ডালপালা সেখানে একদম ভেঙে পড়েছে, এবং গোটা এলাকাটা কিন্তু এইভাবেই, গোটা রাস্তাটা এইভাবেই বন্ধ হয়ে গেছে। এবং এই যে সাদার্ন অ্যাভিনিউ, প্রচুর গাছ, এমনিতেই জানো সাদার্ন অ্যাভিনিউতে সামনেই লেক আছে, এবং সেই প্রচুর গাছের মধ্যে বেশ কয়েকটা গাছ কিন্তু এইভাবে ভেঙে পড়েছে। আমি আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো যে গাছের যে গোড়াটা, সেই গোড়াটা দেখাতে, যে গাছের গোড়াটা যে অ্যাভিনিউর যে মাঝখানে যে পার্ক করে দেওয়া হয়েছে, সেই পার্কে সেই গাছের গোড়া, এবং সেই জায়গা থেকে এইভাবে উপরে গোটা রাস্তার উপর পড়েছে, এবং রাস্তা পুরো অবরুদ্ধ। এই জায়গাটায় যান চলাচল পুরোপুরি বন্ধ, গাড়ির ওপর গাছ পড়েছে, সামনে নার্সিংহোম আছে, সেখানকার মানে গেট পুরোপুরি বন্ধ হয়ে আছে। এখানে এমার্জেন্সি সিচুয়েশন হলে কিভাবে রোগীদের বের করা হবে বা নিয়ে যাওয়া হবে সে নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই থাকছে, এবং গাড়ির ওপর এইভাবে গাছ পড়েছে, এবং ইলেকট্রিকের তার এবং বিভিন্ন ইন্টারনেটের তার এইভাবে দেখা যাচ্ছে যে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে একদমই যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে সাদার্ন অ্যাভিনিউ এর এই অংশটা। দেখতেই পাচ্ছেন পরপর গাড়ির উপর ভেঙে পড়েছে বিশাল বড় গাছের অংশ। বিভিন্ন জায়গায় কিন্তু পুরকর্মীরা জল নামানোর কাজ, গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজও শুরু করে দিয়েছেন। এবার প্রিন্সেপ ঘাটের ছবিটা আপনাদের সামনে রাখি। প্রিন্সেপ ঘাট স্টেশনে যেভাবে দেখতেই পাচ্ছেন ওভারের তারে বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং তারপর অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু এদের তো ফিউজ উড়ে যায়, মানে ফেজ গুলো আউট হয়ে যায়, তো ফেজ আউট হচ্ছে না কেন? এটা শর্ট হলেই তো ফেজ আউট হয়ে যায়। আগুন পিছিয়ে এইদিকে আসছে, ওইদিকে সামনে যেতে হবে, ওইদিকে গঙ্গার দিকে। কিন্তু এদের তো ফিউজ উড়ে যায়, মানে ফেজ গুলো আউট হয়ে যায়, তো ফেজ আউট হচ্ছে না কেন? এটা শর্ট হলেই তো ফেজ আউট হয়ে যায়। আগুন পিছিয়ে এইদিকে আসছে, ওইদিকে সামনে যেতে হবে, ওইদিকে গঙ্গার দিকে। এবং প্রিন্সেপ ঘাট স্টেশনের এই ঘটনাতেই একজন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। সেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলের চিকিৎসক এসেছিলেন। রেলের চিকিৎসক যেমনটা বললেন, তিনি দেখার পর তিনি বললেন যে সেই যুবকের মৃত্যু হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এবার কীভাবে তার মৃত্যু ঘটলো পুরো বিষয়টা আরও তদন্তে জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন। তোমাকে দেখাবো, আমি রয়েছি আউটরাম ঘাটে। ঠিক আউটরাম ঘাটে যে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের যে অফিস রয়েছে, সেই তার ডান দিকে যে চক্র রেল রয়েছে, সেই চক্র রেলের কিছুটা এগোলেই ওখানে যে রেল লাইনের ওপরে যে ওভারের তার, সেই ওভারের তারের ওপরে একটি আম গাছ ভেঙে পড়ে, এবং আম গাছ ভেঙে পড়ার পরে এখানে যেটা স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা, কারণ এখানে ঠিক পাশেই রিভার ট্রাফিক পুলিশের পাশেই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট রয়েছে, সেখানের যে কর্মীরা ছিলেন তারা যেমনটা দেখেছেন যে এই যে আম গাছের ডাল, আম গাছটায় যে এই চক্র রেলের ওভারের তারের উপরে পড়ার পরই এখানে অগ্নিকাণ্ড ঘটে যায়, এবং দাউ দাউ করে এখানে আগুন জ্বলে, বেশ কিছুক্ষণ এখানে আগুন জ্বলে। এবং ঠিক সেই সময় এই যুবক এখানে যখন ঝড় শুরু হয়, তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, সেই যুবক এখানে আম গাছ রয়েছে, সেই আম গাছের তলায় তিনি আসছিলেন আম কুড়োনোর জন্য। আম কুড়োনোর সময় তিনি যে সময় একবার প্রথমে তিনি এসেছিলেন বেশ কিছু আম কুড়িয়ে নিয়ে তিনি তার রাস্তায় যে রাখার জায়গা, সেই রাখার পাত্রতে তিনি আমগুলো রেখে আসেন। দ্বিতীয়বার চেষ্টায় তিনি যখন আবার আম কুড়োতে আসেন, সেই দ্বিতীয়বারের প্রচেষ্টার সময় এই ঠিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটি ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা। আম গাছের ডাল ভেঙে পড়ে ওভারের তারের ওপরে, এবং তার ফলেই আগুন লাগার ঘটনা ঘটে, এবং বেশ কিছুক্ষণ এখানে দাউ দাউ করে আগুন জ্বলে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেমনটা দাবি করছেন যে আগুন
আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পাশাপাশি তারা বিকট শব্দ পেয়েছেন এবং সেই সময় একটা চিৎকারও পেয়েছেন। অর্থাৎ সেই সময়ই এই যুবক এই আম গাছের তলায় যখন আম কুড়োনোর জন্য তিনি এসেছিলেন সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই রেলের চিকিৎসক তিনি এখানে এসেছিলেন, আসার পর তিনি দেখার পর তিনি যেমনটা বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে। পরে পুরো ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।